গতকাল এবং আজকে সকালে অনেকে কমেন্টস করেছে যে দাদা 2025 এসএলএসটি প্রক্রিয়া তো শুরু হয়েছে, পিভিআরের কাজ শুরু হয়েছে, তো ওয়েটিংদের নিয়ে কিছু কথা বলুন। আমি আজকে ডিসকাস করবো যে ওয়েটিং যারা আছো তাদের এখন এই মুহূর্তে কি করা উচিত এবং ওয়েটিংদের সম্ভাবনা কি আদৌ আছে এবং ওয়েটিং কাউন্সেলিং কবে থেকে শুরু হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। এবং আরেকটি বিষয়, নবম দশমের সেকেন্ড ভেরিফিকেশন লিস্ট আমি যে আসতে বলেছিলাম সেখানে কি খবর, আদৌ কি সত্যি আসবে, সম্ভাবনা আছে? থার্ড বলবো যে ভ্যাকান্সি কিন্তু বাড়ছে, এমনটাই আশ্বাস দিয়েছে। ওয়েটিং ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে যে ভ্যাকান্সি বাড়ছে একটা আশ্বাস কিন্তু দেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে। আমি সেটা নিয়েও ডিসকাস করব, কাজেই ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি এবং আপারে গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজকে প্রথম যেটা বলবো যে 2025 এসএলএসটিতে একটা বড় সংখ্যক ক্যান্ডিডেট ওয়েটিং লিস্টে আছে, একটা লম্বা লিস্ট আছে ওয়েটিং ক্যান্ডিডেট। এত বছর যে এক্সাম হয়নি, তারপরে একটা পরীক্ষা দিয়ে ওয়েটিংয়ে গিয়ে যদি চাকরি না হয়, সত্যি একটা কষ্টের বিষয় কিন্তু থাকে। তো ওয়েটিংদের সম্ভাবনা কতখানি আছে তোমরা দেখেছো যে যে সমস্ত সাবজেক্টে কাউন্সেলিংগুলো হয়ে গিয়েছে 11-12-এ, সেখানে কিছু ক্যান্ডিডেট অ্যাবসেন্ট থাকছে, তার সংখ্যাটা কিন্তু খুবই কম, বেশি নয়। কিন্তু যেটা বেশি সিট ফাঁকা হচ্ছে মাল্টিপল র্যাঙ্কিংয়ের ফলে। তোমরা দেখেছো যে এবারে কিন্তু মানে যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের দু জায়গায় নাম আছে, অনলি ফিমেল এবং মেল ফিমেল। তারা একটা স্কুল চুজ করছে, কাজে একটা ভ্যাকান্সি ফাঁকা হচ্ছে। এখানে বেসিক্যালি কিন্তু মাল্টিপল র্যাঙ্কিংয়ে সেখানে প্রচুর সংখ্যক কিন্তু সিট ফাঁকা হয়েছে। এই ফাঁকা হয়েছে এবং এই সিট কিন্তু ওয়েটিংয়ের জন্য প্রাপ্য বা সেটা পাচ্ছে। এবং এই যে মাল্টিপল র্যাঙ্কিংয়ের ফলে কিন্তু যে সিট ফাঁকা হয়েছে তার সংখ্যাটা প্রতি সাবজেক্টই প্রায় 150 বা 200 ওভার হয়ে যাচ্ছে। কাজেই এবারে ওয়েটিং থেকে অনেক সংখ্যক ক্যান্ডিডেট ডাক পাচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। প্লাস এর সাথে যেটা বলছি যে ক্যাটাগরি যে আপডেটের কাজ হচ্ছে সেখানে প্রচুর ভুয়ো সার্টিফিকেট হোল্ডার ধরা পড়ছে, এরা কিন্তু বাদ পড়ছে আগামীতে। এবং বেসিক্যালি এই যে মাল্টিপল র্যাঙ্কিং এর ফলে ওয়েটিংদের সম্ভাবনাটা অনেকটাই বাড়ছে। এই প্রসঙ্গে আমি থার্ড পয়েন্টটা উল্লেখ করি যে ভ্যাকান্সি কিন্তু বাড়ার সম্ভাবনা আছে, আশ্বাস দিয়েছে শিক্ষামন্ত্রী। একটু এই বিষয়ে বলি, গত কয়েকদিন আগে মানে ওয়েটিং ক্যান্ডিডেটের পক্ষ থেকে, এটা কিন্তু হওয়া উচিত ছিল, ওয়েটিং ক্যান্ডিডেটের পক্ষ থেকে একটা টিম তারা কিন্তু শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেন যে ওয়েটিংয়ের ভ্যাকান্সি বাড়াতে হবে। অর্থাৎ যেটা গেজেটে উল্লেখ আছে 2025 এসএলএসটিতে কি উল্লেখ আছে যে এখানে কিন্তু আপডেটেড ভ্যাকান্সিতে নিয়োগ করতে হবে, পরিষ্কার উল্লেখ আছে। তা সত্ত্বেও কিন্তু আগের সরকার কোর্টে জানিয়েছে যে ভ্যাকান্সি বাড়ানো সম্ভব হচ্ছে না। সেই মর্মে কিন্তু কোর্টও বলেছে যে এই মুহূর্তে ভ্যাকান্সি আপডেট করার দরকার নেই। কিন্তু এটা বলা মানে গেজেটকে অমান্য করা হচ্ছে। গেজেটে আপ টু ডেট ভ্যাকান্সিতে নিয়োগ করার কথা উল্লেখ আছে পরিষ্কার। কাজেই এই দাবি নিয়ে যখন ওয়েটিংটা যায় শিক্ষামন্ত্রীর সামনে, উনি কিন্তু পরিষ্কার বলেন যে হ্যাঁ, এই বিষয়টা সরকার পক্ষ খতিয়ে দেখছে এবং অবশ্যই এই কথাটা সরকারের মাথায় আছে। অর্থাৎ ওয়েটিংদের দাবি কিন্তু মান্যতা দেওয়ার পথেই এই যে সরকার বা শিক্ষামন্ত্রী। কাজেই এখানে কিন্তু সিট ভ্যাকান্সি অনেকটাই বাড়বে এমনটাই সম্ভাবনা আছে। আমি তোমাদের গতকাল ভিডিওতে বলেছি যে এখন বর্তমানে প্রাইমারি, আপার প্রাইমারি এবং এসএলএসটি এখানে কিন্তু
এখানে প্রায় 55,000 প্লাস ভ্যাকান্সি কিন্তু এই মুহূর্তে আছে বা ক্রিয়েট হয়েছে। সেখানে এই সরকার ইচ্ছা করলে কিন্তু আপডেট ভ্যাকান্সিতে নিয়োগ করতে পারে, সেখানে ভ্যাকান্সি বাড়াতে পারে এবং হয়তো বাড়ানোর সম্ভাবনা আছে। কাজেই এবারে এসএলএসটি 2025 যে ওয়েটিং আছে 11-12-এ, ওয়েটিংতে ম্যাক্সিমাম চাকরি হওয়ার সম্ভাবনা খুব বেশি। এবারে প্রশ্নটা যে ওয়েটিংতে চাকরি কবে হবে, দেখো যতক্ষণ না একাদশ দ্বাদশের সমস্ত সাবজেক্টের কাউন্সেলিং, পিভিআর, মেডিকেলে কাজ হচ্ছে, স্কুলে জয়েন না করছে, তখন কিন্তু ওয়েটিং থেকে টাকা সম্ভব হচ্ছে। এবং ওয়েটিংটা সবাই একসঙ্গে ডাকবে তা না, কিন্তু পার্টে পার্টে ডাকবে। তো ওয়েটিং থেকে ডাক পাওয়ার সম্ভাবনা এবারে সবচেয়ে বেশি, মানে যারা শুরুর দিকে আছো বা যারা মাঝখানে আছো তার ডাক কিন্তু পাচ্ছ। এবারে যারা একদম শেষের দিকে আছো সেটা এখন এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না যে ভ্যাকান্সি কতখানি বাড়ছে, তার উপর ডিপেন্ড করবে যে সবাই ডাক পাচ্ছে। তবে এটা পরিষ্কার কিন্তু ওয়েটিংয়ের সবার চাকরি হবে না, এটা কিন্তু বাস্তব কথা বললাম। ওয়েটিংয়ের 100% সবাই জব কিন্তু হবে না। তবে এবারে ওয়েটিংয়ে জব হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি, বিভিন্ন কারণ রয়েছে। পরে বিষয়ে আসি, নবম দশমে কি সেকেন্ড ভেরিফিকেশন লিস্ট আসবে? আমি এ নিয়ে অনেকবার ভিডিওতে বলেছি। সেই ভিডিওতে অনেকে গালিগালাজ করেছো, বাজে কমেন্টস করেছো, ইভেন আমার ফ্যামিলির নামে কথা বলেছো। আমি সেটা উত্তর দেব না, কারণ দেখো শিক্ষা দীক্ষা যেটা নিজের কাছে, হ্যাঁ। তো সেকেন্ড ভেরিফিকেশন লিস্ট আসবে, আসা উচিত এবং আসবে, কথাটা মিলিয়ে নিও। তো দেখো যেহেতু 11-12 আগে জয়েনিং হয়ে যাচ্ছে বা স্কুল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু 11-12 ম্যাক্সিমাম ক্যান্ডিডেটরা 9-10 ডাক পেয়েছে, ম্যাক্সিমাম ডাক পেয়েছে। কাজেই এই মানে 11-12 যারা চাকরি পেয়ে যাচ্ছে, স্কুলে জয়েন করবে, তারা 9-10 ফিরে আসবে, তার মানে চান্স খুবই সামান্য, কিছু ক্ষেত্রে 1% হয়তো হবে না। কাজেই সেখানে একটা বিপুল সংখ্যক সিট ফাঁকা হচ্ছে। অনেকে এখানে বক্তব্য যে এখানে তো লাস্ট কাট অফ অনেককে ডেকেছে, ডাকলেও লাস্ট কাট অফ ডাকলেও বেশি ডাকলেও এখানে কিন্তু শূন্য পদ তৈরি হবে। সেকেন্ড ভেরিফিকেশন লিস্ট বিভিন্ন সাবজেক্টে আসবে। কাজে আমি তোমাদের আবারও বলছি, আগেও বলেছি, এখনো বলছি যে এখানে 9-10-এ যারা কাট অফ মার্কস থেকে 1 নাম্বার 2 নাম্বার কম পেয়েছো, তারা কিন্তু মেন্টালি প্রিপেয়ার থাকো, ইন্টারভিউতে হাজির হতে পারে, হতে পারে, সম্ভাবনা আছে। কাজে এক্ষুনি আশা হারানোর দরকার নেই, বি পজিটিভ, তোমরা থাকো, অবশ্যই কোনো গুজবে কান দিও না। আর এসএলএসটি 2025 নিয়োগ কিন্তু হচ্ছেই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এটুকুই আজকে আপডেট দেওয়ার ছিল, দেখা হচ্ছে পরে ভিডিওতে।